আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদে আবেদন কিভাবে করতে হয় সেই ভিডিওটি। চলুন তাহলে দেখে আসি। প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করছি। দেখুন, এই ব্রাউজারের অ্যাড্রেস বারে আমি লিখব br.teletalk.com.bd। ভিউয়ার্স দেখুন, এখানে চলে এসেছে। এটা লেখার পরে আমি ইন্টারফেস করব, আর এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। দেখুন, আমি ইন্টারফেস করছি। এই যে দেখুন ভিউয়ার্স, এই ইন্টারফেসটি আসবে। এখানে লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে পয়েন্টসম্যান আর নিচে লেখা রয়েছে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। তো ভিউয়ার্স দেখুন, এই পয়েন্টসম্যান এই পদটিতে আবেদন করার সময়সীমা শুরু হয়েছে 23শে নভেম্বর এবং শেষ সময়সীমা হচ্ছে 28 ডিসেম্বর 2021। তো ভিউয়ার্স, আমি এখানে পয়েন্টসম্যানস এখানে ক্লিক করছি। ভিউয়ার্স, এই ইন্টারফেসটি আসবে। এখানে লক্ষ্য করুন, উপরে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, ক্লিক হেয়ার টু ডাউনলোড। তো ভিউয়ার্স, এই পয়েন্টমেন্টসের বিজ্ঞপ্তিটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। তো ভিউয়ার্স, আমি এখানে ক্লিক করছি। এখানে আমি অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাব। এই যে ভিউয়ার্স, এখানে পয়েন্টসম্যান এটা সিলেক্ট করে দিতে হবে। আমি সিলেক্ট করে দিচ্ছি, এরপর আমি নেক্সটে ক্লিক করছি। এবার ভিউয়ার্স লক্ষ্য করুন, আর ইউ এ প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। আপনি যদি অল জবসের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে আপনি নো দিবেন। আমি এখানে মেম্বার নই, আমি নোতে ক্লিক করছি। এরপর আমি নেক্সটে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স দেখুন, আমার অ্যাপ্লিকেশন ফর্মটি চলে এসেছে। এখানে পদের নাম হচ্ছে পয়েন্টসম্যান। এখানে আমি প্রথমে অ্যাপ্লিকেন্টস নেম দিচ্ছি। দেখুন, এরপরে ভিউয়ার্স আমি এখানে ফাদার্স নেম লিখছি। এবার ভিউয়ার্স আমি এখানে মায়ের নাম লিখছি। ভিউয়ার্স এবারে আমি ডেট অফ বার্থ লিখছি। দেখুন, আমার ডেট অফ বার্থ দেওয়া শেষ। এবার এখানে জেন্ডার দিচ্ছি আমি ফিমেলে ক্লিক করছি। এবার ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন ইসলাম, আমি ইসলাম ক্লিক করছি। এবারে ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, ন্যাশনাল এনআইডি থাকলে ইয়েস, না থাকলে নো। এখানে আছে, ইয়েস দিচ্ছি। এরপর এখানে নাম্বারটি দিতে হবে। আমি এখানে নোতে ক্লিক করছি। এখানে পাসপোর্ট আইডি নোতে ক্লিক করছি। এখানে ম্যারিটাল স্ট্যাটাস, সে মেরিড, আমি মেরিটে ক্লিক করছি। এবার ভিউয়ার্স এখানে স্বামী বা স্ত্রীর নাম, যদি মহিলা প্রার্থী হয় তাহলে স্বামীর নাম, আর যদি পুরুষ প্রার্থী হয় তাহলে স্ত্রীর নাম এখানে লিখতে হবে। আমি লিখছি। এবার ভিউয়ার্স দেখুন, এখানে ফ্রিডম ফাইটার কোটা থাকলে এখানে লিখতে হবে কী ধরনের, সে নিজে ফ্রিডম ফাইটার কিনা, মুক্তিযোদ্ধার সন্তান কিনা, অথবা মুক্তিযোদ্ধার নাতি বা নাতনি কিনা। এখানে ফ্রিডম ফাইটার কোটা নেই, তাই আমি নন কোটাতে ক্লিক করছি। এরপরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা শারীরিক প্রতিবন্ধী, নো। এরপর যদি এতিম হয় তাহলে ইয়েস, না হলে নো। এরপরে এথনিক মাইনরিটি, যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হয় তাহলে ইয়েস, অথবা না হলে নো। এরপর ইউয়ার্স আনসার বিটিপি, সে আনসার বিটিপি রয়েছে তাই ইয়েস দিচ্ছি। এরপরে যদি রেলওয়ে এমপ্লয়ি ডিপেন্ডেন্ট হয় তাহলে ইয়েস, না হলে নো। এখানে নোতে ক্লিক করছি আমি। এবারে ভিউয়ার্স এখানে মেইলিং, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো দিতে হবে। আমি নিচে আসছি। এই যে ভিউয়ার্স এখানে আমি দিচ্ছি অ্যাড্রেস। তো ভিউয়ার্স এখানে আমার প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া শেষ। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে যে দেখুন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে টিক মার্ক এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। এবার ভিউয়ার্স এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এখানে মোবাইল নাম্বারটা আপনার সঠিক অবশ্যই দিতে হবে। এটা ভুল হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে সমস্যা হবে। আমি দিচ্ছি। এখানে কনফার্ম করার জন্য আবার দিচ্ছি। এবার ভিউয়ার্স এখানে ইমেল আপনি দিতে চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। আমি এখানে দিচ্ছি না। এবার আমি আরও নিচে দিয়ে যাচ্ছি। এই যে দেখুন এক্সামিনেশন সিলেক্ট ওয়ান, আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি এসএসসি। এখানে বোর্ড দিচ্ছি। এরপর এখানে রোল দিচ্ছি। এরপর রেজাল্ট দিচ্ছি। এবারে সাবজেক্ট বা গ্রুপ দিচ্ছি ভিউয়ার্স। এরপরে পাসিং ইয়ার সিলেক্ট করে দিচ্ছি। এভাবে ভিউয়ার্স আমি এখানে ইন্টারমিডিয়েট দিচ্ছি। ভিউয়ার্স আমার এইচএসসির তথ্য দেওয়া শেষ। এবার আমি যদি অনার্স বা মাস্টার্স অথবা যা কারো যদি পাস কোর্স ডিগ্রি হয়ে থাকে, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকে, তাহলে এখানে তথ্য দিতে হবে। যদি না থেকে থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে রয়েছে আমার, তাই আমি দিচ্ছি। ভিউয়ার্স আমার গ্রাজুয়েশনের তথ্য দেওয়া শেষ। এবার আমি নিচে দিয়ে যাচ্ছি। এই ব্যক্তিটির মাস্টার্স নেই তাই আমি এখানে দিচ্ছি না। এই যে দেখুন এখানে লেখা রয়েছে ইফ অ্যাপ্লিকেবল, আমি নিচের দিকে যাচ্ছি। এবার ভিউয়ার্স লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে আর ইউ ফিজিক্যালি ফিট, ইয়েস ফিট অবশ্যই, আমি ইয়েসে ক্লিক করছি। এরপরে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস, ইনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট নন, তাই নাম দিচ্ছি ভিউয়ার্স। এই যে দেখুন এখানে ভ্যালিডেশন কোড, এই কোডটি এখানে লিখতে হবে। আমি লিখছি ভিউয়ার্স, লক্ষ্য করুন। ভিউয়ার্স আমার এই কোডটি দেওয়া শেষ। এবারে দেখুন এখানে দ্য অ্যাভাব ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ, আমি টিক মার্ক দিচ্ছি। এরপর ভিউয়ার্স আমি নেক্সটে ক্লিক করছি। দেখুন এই যে ভিউয়ার্স লক্ষ্য করুন, এখানে আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো এক নজরে দেখানো হচ্ছে। যদি এখানে কোনো ভুল হয়
আপনারা এডিট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি দেখে নিচ্ছি। ভিউয়ার্স লক্ষ্য করুন, এবার আমি এখানে ফটো আপলোড করব এবং সিগনেচার আপলোড করব। আমি আগেই এই মাপ অনুযায়ী আমার ছবি রেখে দিয়েছি। আপনারা অবশ্যই আগে এটা তৈরি করে রাখবেন, আপনার ছবি এবং সিগনেচার, তারপরে আপনারা এখানে আপলোড দিবেন। আমি চুজ ফাইলে ক্লিক করছি। ভিউয়ার্স আমি ছবিতে ক্লিক করছি, এরপর আমি ওপেনে ক্লিক করছি। দেখুন আমার ছবিটি এখানে এসে গেছে। এবার আমি সিগনেচারের জন্য এই যে চুজ ফাইল এখানে ক্লিক করছি, এরপরে সিগনেচারে এখানে ক্লিক করছি, এরপর আমি ওপেনে ক্লিক করছি। ভিউয়ার্স আমার ছবি এবং সিগনেচার এখানে চলে এসেছে। আমি নিচের দিকে যাচ্ছি। ভিউয়ার্স এই যে দেখুন এখানে লেখা রয়েছে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইড ইজ ইন দিস ফর্ম আর কারেক্ট। আর অনেক কিছু লেখা রয়েছে ভিউয়ার্স, আপনি এটা পড়ে নেবেন। এরপর আমি দেখুন এখানে টিক মার্ক ক্লিক করছি, সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। ভিউয়ার্স আমি সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করছি। এই যে ভিউয়ার্স লক্ষ্য করুন আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে। আমি এবার নিচের দিকে যাচ্ছি, দেখুন কি লেখা রয়েছে এখানে। ভিউয়ার্স দেখুন এখানে ডাউনলোড করার অপশন রয়েছে, আর এখানে পেমেন্ট করতে হবে, কিভাবে করতে হবে সব নির্দেশনা দেওয়া আছে। ভিউয়ার্স আমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিচ্ছি। দেখুন আমার ডাউনলোড হয়ে গিয়েছে ভিউয়ার্স এখানে। এবারে ভিউয়ার্স আমরা দেখে নিব কিভাবে এই অ্যাপ্লিকেশনের টাকা পেমেন্ট করতে হয়। চলুন তাহলে দেখে নিই। পেমেন্ট করার জন্য প্রথমে আমি মেসেজ অপশনে যাব। এই যে দেখুন এখান থেকে আমি রাইট মেসেজে যাব। দেখুন এখানে আমি ক্লিক করছি। এরপরে এখানে আমাকে সেন্ড করতে হবে 16,222। আমি আগেই সেন্ডার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে ইন্টার মেসেজ, এখানে মেসেজটি লিখতে হবে। এখানে লিখতে হবে BRPM স্পেস, এখানে ইউজার আইডি দিতে হবে। আমি ইউজার আইডিটি দিচ্ছি যেটা আমার অ্যাপ্লিকেশনে রয়েছে। এরপর আমাকে সেন্ড করতে হবে। ভিউয়ার্স টেলিটক মোবাইল থেকে অবশ্যই এটি মেসেজটি পাঠাতে হবে। আমার এখানে 2 নম্বর সিমটি টেলিটক রয়েছে, আমি 2 নম্বরে ক্লিক করছি, সেন্ডে ক্লিক করছি। ভিউয়ার্স আমার মেসেজটি সেন্ড হয়ে গেছে। এই যে দেখুন ফিরতি আমাকে একটা মেসেজ দিয়েছে কিভাবে পাঠাতে হবে। এখানে একটা পিন নাম্বার দিয়েছে, এরপর আমাকে লিখতে হবে BRPM ইয়েস, তারপর পিন নাম্বারটা দিতে হবে, এরপরে 16,222 পাঠাতে হবে। ভিউয়ার্স এখানে 56 টাকা কাটবে। আমার এখানে সেন্ডার নাম্বার দেওয়া আছে। ভিউয়ার্স আমি মেসেজটি আবার টাইপ করছি। দেখুন ভিউয়ার্স আমার BRPM ইয়েস এবং পিন নাম্বার লেখা শেষ। এবার আমি সেন্ড করছি। দেখুন সেন্ডে ক্লিক করছি, মেসেজটি আমার সেন্ড হয়ে গেছে। এখন আমাকে একটি কনফার্মেশন মেসেজ দিবে ভিউয়ার্স। এই যে দেখুন কংগ্রাটস মোহাম্মদ শারমিন আক্তার, পেমেন্ট কমপ্লিট ফর পয়েন্টসম্যান পোস্ট অফ BRPM, ইউজার আইডি এত, পাসওয়ার্ড এত। ভিউয়ার্স আমার অ্যাপ্লিকেশনটি পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা এভাবে খুব সহজে আপনাদের পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজ এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।